হ্যালো ফ্যামিলিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে 15ই আগস্ট, আর এখন বাজে দুপুর ওই 1:30 মতন। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বললামই দুপুর 1:30 বেজে গেছে। তো আমি এখন ঘরের সব কাজ সেরে রান্না করে স্নান করে উঠলাম, এবার পুজো দেব। তো আজকে কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে মুষলধারে বৃষ্টি হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাঘাটের হাল কীরকম। তো ফ্রেন্ডস দেখো, একবার এত বৃষ্টি হয়েছে যে জল ছিলই না বলতে গেলে, পুরো শুকিয়ে গেছিলো এই কদিনের রোদে। কিন্তু এখন দেখো রাস্তায় জল জমে গেছে। তাও এবছর সেরকম একটা বৃষ্টি হয়নি বলেও তাই জন্য সেরকম একটা জল নেই, কিন্তু প্রতি বছর এখানে 1 হাঁটু করে জল হয়। তো দেখতেই পাচ্ছ কী অবস্থা, সব ড্রেনগুলোও ভরে গেছে, আর বাড়ির উঠানেও প্রচুর জল। এদিকে দেখো কেন জানি না ঠিক করা হয়নি, তো প্রচুর অসুবিধায় বর্ষাকালে এখানে হাঁটতে। তো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, আমি তো ছাদে রয়েছি, তো ওখান থেকে আর কি দেখাচ্ছি তো কতটা জল হয়েছে, খুব অসুবিধা। অনেক দিন পর গাছে আজকে নীলকণ্ঠ ফুলও ফুটেছে, তো বেশ ভালোই ব্যাপার। ঠাকুরকেই দেবো ওই ফুলগুলো। এই একটা ফুটেছে, আর একটা আছে ছোট্ট ওটা, এই যে একটা, দুটো ফুল ফুটেছে, এই একটা ওই একটা। তো তো চলো এবার পুজোটা দিয়ে নিই, কারণ কি 1:30 বেজে গেছে, তো অনেক বেলা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডও চলে এসছে, তো ওকে লাঞ্চ, মানে আমরা লাঞ্চ করব, তো ওকে খেতে দিতে হবে। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নিচে যাব, আর এবার গিয়ে লাঞ্চ করব। তো চলো নিচে যাই। আর আজকে লাঞ্চে আছে বেগুন ভর্তা আর শসা, আর হচ্ছে ভোলা ভেটকির ঝাল। এটা ভেটকি মাছ বলছে, কিন্তু এটা ভেটকি মাছ না, এটা ভোলা ভেটকি। আর তার সাথে আছে পাকা আম কাটা। তো এই আজকে লাঞ্চের মেনু। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়ে আমি আর আমার মেয়ে সোফায় বসে আছি আর টিভি দেখছি, টিভি চলছে। আর হাজব্যান্ড রেস্ট নিচ্ছে, ও তো অনেক ভোরবেলা ওঠে। তো এখানে একটা ফিল্ম দেখছিলাম রণবীর সিংয়ের। তো ফ্রেন্ডস, এখন বেজে গেছে সন্ধে 7:30 মতন। এতক্ষণ আমরা একটু টিভি দেখছিলাম, তারপরে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছিল। তো এখন আমরা রেডি হয়ে গেছি আর একটু বেরোচ্ছি, জানি না কোথায় যাব। তো এখন বাজে ওই 7:30 বেজে গেছে। তো চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। তুমিও কি ব্লগ বানাচ্ছ? ও, কেমন করে বানাতে হয় ব্লগ? দেখাও তো দেখি কেমন করে ব্লগ বানাতে হয়। ও, একটু কথা বলো। এই পড়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, একে এবড়ো খেবড়ো, তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে, তো জল কাদা হয়ে আছে রাস্তায়। জানি না কোথায় নিয়ে যাচ্ছে, কিছু বলছেও না। তো দেখা যাক কত দূর যেতে পারি। বেশি দূর যাব না, কারণ মেয়ে রয়েছে সঙ্গে। তো কাছে পিঠেই কোথাও ঘুরে চলে আসব। তো দেখতেই পারছো প্রচণ্ড কাদা রাস্তায়, আর কি বলবো, রাস্তার অবস্থা তো খুবই খারাপ। তো যাই হোক। তো ফ্রেন্ডস, এখন আমি বাড়ি চলে এসেছি, আর কোথাওই যাইনি, জাস্ট একটু মানে গাড়ি চড়া হয়েছে, নিয়ে গেল, রাস্তায় প্রচুর কাদা আর জল জমে আছে, তো কোথাও যেতে পারিনি, বাড়ি চলে এলাম। তো আর ওই বাড়ি একটু গিয়েছিলাম, তো ওই বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি চলে এলাম। আর এখন বাজে এই 8:30 মতন। তো চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। আমাদেরকে ওই বাড়িতে নামিয়ে দিয়ে ও বেরিয়েছিল, আবার স্টেশনের দিকেই গিয়েছিল। তো এই আঙুরগুলো নিয়ে এসছে, আর রাতের জন্য ডিনারও নিয়ে এসছে। তো আঙুরগুলো দেখতে কিন্তু একদম অন্যরকম,
তো ভালো, খেতেও খুব সুন্দর। তারপর দেখো রাত্রেবেলা আমরা এখন ডিনার করতে বসে গেছি। ডিনারে রয়েছে চাউমিন আর এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো। তো এই দোকানের এই প্যান ফ্রাইড মোমোটা না আমাদের স্টেশনের এখানে একটা দোকানে দারুণ করে, চাউমিনটা তো কিছু বলারই নেই। তো এটা দিয়ে চাউমিনটা দিয়ে আর এই প্যান ফ্রাইড মোমোটা খেতে না এত ভালো লাগে কি বলবো। তো এটাই ছিল আজকে রাতের ডিনার। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর কালকে সেরকম কিছু আর শ্যুট করা হয়নি, রাত্রিবেলা ডিনার করে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 8:30 মতন, আর এখন বানাবো হচ্ছে আমি চা। আর আমার হাজব্যান্ড এখন বাড়ি চলে এসেছে বাজার নিয়ে। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি, আর চা হচ্ছে, আর মামার কোলে এসছে, ওর বাবার কাছে এখন যাবে না, সবে ঘুম থেকে উঠেছে। তো আজকে প্রথম লিস্টিং তো একটু উপর দিকে যাওয়ার চেষ্টা করবেই। ছাবে ঘুম থেকে উঠেছে তো, ছাবে ঘুম থেকে উঠেছে তো, তাই মুখটা একটু খারাপ। ছাবে ঘুম থেকে উঠেছে, দেখে নেন মানটাকে ফলো তুই চোখ করে। দেখা। শরীর খারাপ? কি হয়েছে তোমার? কি হয়েছে? কোথায় শরীর খারাপ হচ্ছে বলো, বলো কোথায় শরীর খারাপ হচ্ছে বলো, কোথায়? হাতে, ওর হাতে শরীর খারাপ, ঠিক আছে। তো আজকে লাঞ্চের মেনুতে হবে হচ্ছে এই যে ডিম নিয়ে এসছে, তো ডিমের কারি হবে আলু দিয়ে। আর এখানে কলমি শাক আছে, তো কলমি শাক ভাজবো, দেখি আর কিছু করতে পারি কিনা। আপাতত এই দুটো জিনিস তো করছি। তো দেখতেই পাচ্ছ অনেকটা কলমি শাক নিয়ে এসছে, মানে 2 দিন ধরে খেতে হবে এতটা কলমি শাক, একদিনে তো করাই যাবে না, মনে হচ্ছে 4 আটি মতন আছে। আর এখানে পটল আছে, ভাবছি পটলও ভাজবো, পটলগুলো না খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমার লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আছে এই শাক ভাজা আর হচ্ছে ডিমের লাল লাল আলু দিয়ে ঝোলই করেছি, কারণ দুবেলা এটাকে মানে চালাতে হবে। আমি আর ওবেলা রান্না করব না কিছু, শুধু রুটি করব কটা। তো যাই হোক, এই হচ্ছে আজকে দুপুরের মেনু, তার সাথে একটু স্যালাড কেটে নেবো, ব্যাস হয়ে যাবে। তো ফ্রেন্ডস রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর ঘরের সব কাজও আমি সেরে নিয়ে একবারে স্নান করে নিয়েছি। তো এবার লাঞ্চ করব। তো ফ্রেন্ডস লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, একটু বসে আছি, ওর বাবার সাথে আর কি একটু কথা বলছি, তো আর টিভিও দেখছি। তো ফ্রেন্ডস এখন বাজে 5:10-15 মতন, আর আমার হাজব্যান্ডও এখন বেরিয়ে গেল। আর আমি এখন এই চুলটুল আঁচড়ে সিঁদুর পরছি, এবার একটু কাজ করতে বসবো। আমার হাজব্যান্ডের কিছু হিসেবের কাজ থাকে, তো আমার হাজব্যান্ড বলে গেছিলো আমাকে এই কাজগুলো একটু করে রাখতে, তাহলে ওর কাজটা একটু হালকা হয়। তাই জন্য আমি এখন বসে এখানে হিসাব করছি, বেশি না, অল্প কিছুক্ষণ। তো এখন 8টা মতন বেজে গেছে। তো ফ্রেন্ডস মোটামুটি সব কাজই কমপ্লিট, এবার শুধু আছে রাতে কয়েকটি রুটি করতে হবে, তরকারি করা রয়েছে। তো আজকে সেরকম এখন কোনো কাজ নেই, তো এবার বসে বসে টিভি দেখবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আজ 15ই আগস্ট, তো স্বাধীনতা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।